আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো অনেক দিন থেকে ছোটো মাছ খেতে ইচ্ছে করছিল। তো বাজারে গিয়ে দেখি চাপিলা মাছ পেলাম। বাজারে না বলতে এখানে আমাদের এখানে কয়টা মাছের দোকান বসে, তো এখানে গিয়ে দেখি ছোটো মাছের মধ্যে ছিল শুধু চাপিলা মাছ, ছোটো ছোটো চাপিলা মাছ। তো এখান থেকেই 250 গ্রাম চাপিলা মাছ নিয়ে এসেছিলাম। তো এখানে একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো চাপিলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাছটিকে মাখিয়ে এক সাইডে রেখে দেব। মাছটা আগে থেকে মেখে রাখলে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেল একটু বাড়িয়ে দিয়েছি, ছোটো মাছে একটু তেলটা বেশি দিলেই ভালো লাগে। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তো এখন আমি টমেটোটা দিয়ে দেব। এভাবে একবার চাপিলা মাছের চচ্চড়ি বা কষা খেয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। আমার তো খুব পছন্দ, আমি সাথে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি, খুব মজা লেগেছিল। তো এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটোটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। আমার ছোটো মাছটা খুবই পছন্দ, মানে এত পছন্দ বলার মতন। আমি 2-3 দিন না খেলে ছোটো মাছ যেখান থেকে হোক সংগ্রহ করে এনে আমাকে খেতেই হবে ছোটো মাছ। মানে এত পছন্দ আমার। বড় মাছ যতই খাই না কেন ছোটো মাছ একটু খেতেই হয় মাঝে মধ্যে। তো টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে আমি উল্টে পাল্টে আলতো করে ভেজে নেব, যেন কাটা কাটা না হয়ে যায়। মাছগুলো বেশি নাড়াচাড়া করলে একদম কাটা কাটা হয়ে একদম গলায় আটকে যায়, ভালো লাগে না। তো আমি আলতু করে নেড়ে 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 উল্টে পাল্টে ভেজে নেব। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, অনেকগুলি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। ছোটো মাছটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো দিয়ে মাছটা বারবার উল্টে পাল্টে একটু ভেজে দিচ্ছিলাম। মাছটা মানে আমার প্যানে লাগে না, তো তাই মাছটা একদম ভাঙিয়ে নিয়ে একদম আস্তে আস্তে রয়েছে। আর ছোটো মাছের সাথে টমেটো দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করলে মানে খেতে একটা অসাধারণ টেস্ট লাগে। এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে, একদম মাখা মাখা করে গা মাখা করে আমি তুলে নেব, কারণ এত শুকনো আমার কাছে ভালো লাগে না। তো এখন দেখুন কালারটা মাশাআল্লাহ অস্থির একটা কালার এসেছে না। তো এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই তো আমি ভাত নিয়েছি, মাছের কষা বা চচ্চড়ি বলেন, যেটাই বলেন না কেন নিয়েছি। নিয়ে একটা বোম্বাই মরিচ নিয়েছি হাফ। বোম্বাই মরিচটা অনেক ঝাল ছিল, তাই আমি এটা নিয়েছি। আরও আছে গরো কাঁচা কাঁচা, তাই আমি এটা আগের দিন 2 দিন আগের আনা ছিল, তাই একটু উপর দিয়ে হয়ে গেছে, নর্মাল ফ্রিজে রাখিছিলাম তো তাই। তো খুব মজা করে আমি ছোটো মাছ বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি, মানে কী যে একটা মজা লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটা খেতে হবে, এটা টেস্ট নিতে হলে এভাবে একবার মাছ রান্না করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এভাবে একবার মাখিয়ে মাখিয়ে চটকে চটকে মাখিয়ে খেয়ে দেখবেন, মানে এভাবে ছোটো মাছটার একটা স্বাদ যেন একদম দ্বিগুণ বেড়ে যায়। মানে কি বলবো, এত মজা লাগে খেতে।